বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউটিউব প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে প্রায়ই আমরা শুনতে পাই শেখ হাসিনার অডিও রেকর্ড ফাঁস হয়। সে কথাগুলো কি বলে, সেই কথাগুলো আমরা শুনতে পাই। তো এখন আমার কথা হলো, এই যে শেখ হাসিনা কত কথা যে বলছে, একের পর এক তার অডিও রেকর্ড ফাঁস হচ্ছে, সে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। শেখ হাসিনার পেট ভরা যত কথা আছে সব সে একের পর এক দিল্লির লুটিয়েন্স বাংলোতে বসে ওই নিশ্চিন্তা নির্ভাবনায় বসে বসে মোবাইল ফোনটা হাতে নিয়ে বাস যখন যাকে মনে চাচ্ছে বাংলাদেশে তার নেতাকর্মীদেরকে ফোন করছে, কথা বলছে। এত কথা বলছে, এত কথা শুনছি, জনগণ শুনছেন আপনারা, কিন্তু আজ পর্যন্ত শেখ হাসিনা মুখ দিয়ে একবারও ওই আয়নাঘরের কথা বের করলেন না। এত কথা তিনি বলছেন, কিন্তু আয়নাঘরের কথা তিনি কিন্তু একবারের জন্য মুখ দিয়ে বের করেননি, উচ্চারণ করেননি। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই শেখ হাসিনা আয়নাঘরের কেলেঙ্কারির সাথে সম্পূর্ণ জড়িত। এই আয়নাঘরের বিষয়টি শেখ হাসিনা পুরোটাই তিনি জানেন। এটির হর্তাকর্তা ওই শেখ হাসিনা নিজেই। যে কারণেই শেখ হাসিনা এই বিষয়ে বিন্দুমাত্র মানে তিল পরিমাণ টু শব্দ মুখ দিয়ে কখনো আনেন না, বের করেন না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে একবার আগুন লেগেছিল, বসুন্ধরা যে শপিং সেন্টারটা আছে সেখানে। তখন শেখ হাসিনা সংবাদপত্র মাধ্যম, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের সামনে কি কথা বলেছিলেন? বলেছিলেন যে বাংলাদেশে যেখানে যেটা হচ্ছে, যা কিছুই ঘটুক, সব সম্পর্কে তিনি জানেন এবং তিনি নিজে প্রত্যেকটা বিষয় মনিটরিং করেন। এই কথাটা কিন্তু শেখ হাসিনা বলেছিলেন। আসলেও বাস্তবে তাই। এই যে নিমতলির ঘটনা যাতে বড় ধরনের কোনো মানে ম্যাসিভ আকারে না যায়, এজন্য কি করলেন? নিমতলিতে নিহত হওয়া পরিবারের 3 মেয়েকে বিয়ে দিয়ে তাদের মা সাজলেন। তারপর এরকম আরো অনেক ঘটনা আছে। এই যে ইলিয়াস আলী, সিলেটের বিএনপি নেতা ইলিয়াস, ওনাকে যেটি করলেন, গুম করার পর যেটি করলেন, সিলেটের এই তুখর বিএনপি নেতা ইলিয়াস সাহেবকে শেখ হাসিনা গুম করলো, তার বাহিনী দিয়ে গুম করালো। গুম করার পর কি করলো? এই সারা দেশে যদি বড় ধরনের বিএনপির সমর্থকরা আন্দোলন গড়ে তুলতে না পারে, সেই জন্য এই ইলিয়াস সাহেবের পরিবারের যারা আছে, তার পুত্র, কন্যা, তার স্ত্রী, এদেরকে গণভবনে ডাকলো। ডেকে তাদের সাথে ওই কথাবার্তা বলে একটা বুঝ দিল যে তিনি দেখছেন কি হচ্ছে না হচ্ছে। মানে ওই কথা বলে সারা দেশে যে একটা দুর্বার আন্দোলন গড়ে তোলবার যে সম্ভাবনা ছিল, সেটিকে তিনি শেষ করে দিলেন। তো এইরকম এই নাটের গুরু শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যেকটা আকাম করবার পরপরই যাতে দেশে কোনো ধরনের আন্দোলন তৈরি না হয়, অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা, সমর্থকরা যাতে কোনো রকমের প্রতিবাদ জানাতে না পারে, সেজন্য এই কাজগুলো তিনি করে যেতেন। তার মানে দেশের প্রত্যেকটি ঘটনার সাথে
রাষ্ট্র বিরোধী কার্যকলাপের সাথে শেখ হাসিনা একেবারে নিজে ওতপ্রোতভাবে জড়িত। তিনি মনিটরিং করতেন নিজেই বিষয়গুলো, ব্যাপারগুলো। অতএব এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই যে বাংলাদেশের শত শত হাজার হাজার সহজ সরল ব্যক্তিত্বকে যে আটক রাখা হয়েছে এই কারাগারে, অন্ধকারে, মানে বছরের পর বছর, যুগের পর যুগ বলা চলে, এগুলো সব কিছুর মূল হচ্ছে এই শেখ হাসিনা। তিনি এগুলো সব জানতেন। কাজেই আয়নাঘরের মূল কারিগর হলো এই শেখ হাসিনা। যে কারণেই শেখ হাসিনা আজ পর্যন্ত এই আয়নাঘর সম্পর্কে মুখ দিয়ে কোনো কথা বলে না। তো যা হোক, এখন আপনারা সবাই জানেন বাংলাদেশের মানুষ এই শেখ হাসিনা সম্পর্কে। গত 15-16 বছরে সে বাংলাদেশের মানে প্রত্যেকটা সেক্টরে এমন দুর্নীতি করেছে, এমন দুর্নীতি পরায়ণ শাসক তিনি ছিলেন। শাসনের নামে শোষণ করেছেন, মানুষ হত্যা করেছেন, গুম করেছেন, খুন করেছেন। সব শেষে তিনি ছাত্র হত্যা করে, গণহত্যা করে তারপর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছেন। আর এরকম একজন মানে দুর্নীতিবাজ মানুষকে যে দেশ জায়গা দিয়েছে, ঠাঁই দিয়েছে, সেই দেশও বাংলাদেশের কোনোদিন বন্ধু হতে পারে না। অতএব এটি আপনারা ভালো করে বুঝে নেবেন যে ভারত বাংলাদেশের কোনোদিনই ভালো চায়নি, আজও ভালো চায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।